দেশে হাম ও এর উপসর্গে আরও 5 শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে প্রায় 850 শিশু, এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। চিকিৎসকরা বলছেন হাম আক্রান্ত শিশুদের বড় একটি অংশ ভুগছে পুষ্টিহীনতা, রক্তশূন্যতায়। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। 7 মাস বয়সী নাফিস সকালেও ছিল মায়ের কোলে, ঘুরেছে হাসপাতাল করিডোর, নিয়েছে আদর। তার মা ভেবেছিলেন হাম থেকে সুস্থ হয়ে উঠছে সন্তান, কিন্তু অল্প সময়ের ব্যবধানে ওলটপালট হয়ে গেল তাদের পৃথিবী। হাম ভালো হওয়ার পর পালমোনারি যক্ষ্মা দেখা দেয় নাফিসের, কিন্তু হাম তার রোগ প্রতিরোধ ক্ষমতাকে এতটাই দুর্বল করে দেয়, যক্ষ্মার ধকল আর নিতে পারেনি ছোট্ট নাফিস। যদি নাতিন জামাই চিকিৎসা না করতো মনের বোঝার চিকিৎসা করছে না মরে গেছে। হাম ও এই রোগের উপসর্গ নিয়ে ভোগা অনেক শিশুই ভুগছে পুষ্টি আর রক্তশূন্যতায়, আর এতেই জটিল নানা ভাইরাসে সংক্রমিত হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে। বাড়ছে রোগীর কষ্ট আর স্বজনদের দুর্ভোগ। ওর পুষ্টিহীনতা তো আছেই, যেহেতু ও 1 কেজি 400 গ্রাম ওজন হয়েছিল। ওর রক্ত দেওয়া লাগছে 8 ব্যাগ, আর ওর ওজন মানে বাড়তেছেও কম। বয়স 8 মাস হিসেবে ওজন 6 কেজি কম। হাম রোগ আক্রান্তর সাথে নিউমোনিয়া অ্যাড হয়েছে। ওর অবস্থা বেশি ভালো না। শিশুরা বেশি জটিল হয়ে যাচ্ছে, হামের পরে জটিল মানে মারাত্মক নিউমোনিয়া হচ্ছে বা ডায়রিয়া হচ্ছে, অথবা টিবি হচ্ছে। তাদের ক্ষেত্রেই হচ্ছে যাদের ক্ষেত্রে দেখা যায় রক্তের পরিমাণ, রক্তের হিমোগ্লোবিন অনেক কম, অথবা কোনো হার্ট ডিজিজে ভুগতেছে, অথবা তারা অপুষ্টিতে ভুগতেছে। এই জাতীয় রোগীগুলির জটিলতা বেশি হয় এবং মৃত্যুর সম্ভাবনা বেশি থাকে। হাম প্রতিরোধে জরুরি টিকাদান কার্যক্রম চলমান থাকলেও অপুষ্টি আর রক্তশূন্যতা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এখনই সচেতন না হলে শিশু স্বাস্থ্য সংকট আরও গভীর হতে পারে। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা।